গতকাল বাধারঘাটস্থিত আগরতলা রেল স্টেশন থেকে ২৫ কেজি গাঁজাসহ রাজস্থানের এক যুবককে আটক করতে সক্ষম হয় জিআরপি ও আরপিএফ যৌথভাবে। বাধারঘাটস্থিত জিআরপিএস আগরতলায় জানান ওসি তাপস দাস। পাশাপাশি এই সময় জিআরপিএস আগরতলার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানাতে গিয়ে বলেন, আটককৃত গাঁজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা হবে। পাশাপাশি এই বিষয়ে তিনি বিস্তারিত জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। অ্যাকচুয়ালি গতকালকে আমরা প্রত্যেক দিনের মতোই যে ট্রেনগুলো যায় এবং সবসময় আমরা চেকিং করি, তো সেই সুবাদে কালকেও আমরা আরপিএফ, জিআরপিএফ এবং আমাদের যে অন্যান্য গোয়েন্দা বিভাগ আছে আমরা সবাই চেকিং করছিলাম। তো এমন সময় তখন সন্ধ্যা আনুমানিক প্রায় 5:30 সাড়ে 5টা হবে। তখন দেখলাম যে একজন ছেলে সে পার্সেল অফিস দিয়ে সঙ্গে ট্রলি এবং একটা পিট্টু ব্যাগও আছে নিয়ে আমাদের স্টেশনের দিকে ঢুকছে আর কি। তো আমাদের সন্দেহ হয় যে হয়তো এটার মধ্যে কোনো কিছু থাকতে পারে, কারণ ওইগুলো খুব ওয়েট দেখা যাচ্ছে। তারপর যথারীতি তাকে আমরা আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সে বলল যে হ্যাঁ, সে এগুলোর মধ্যে গাঁজা আছে এবং সে এগুলি রাজস্থানে নিয়ে যাবে, কারণ তার বাড়ি রাজস্থানে। তো তারপর আমরা আমাদের সিনিয়র অথরিটি যারা আছেন ওনাদেরকে খবর দিই, তো ওনারাও আসেন। তারপর আমরা ওইগুলি আমাদের পার্সেল অফিসে ওয়েট করে দেখি যে এখানে গাঁজা আছে টোটাল 25 কেজি। তো ওকে জিজ্ঞাসাবাদ করলে বলে যে প্রত্যেকটি প্রায় 4000 কেজি করে কিনেছে, তো এই সুবাদে প্রায় 1 লাখ টাকার মতো হয়। এবং পাশাপাশি সে এখন পর্যন্ত এটাও স্বীকার করেছে যে ওইগুলি নাকি তাদের এখানে প্রায় 20,000 করে বিক্রি হয়। তো এই সুবাদে এগুলির দাম প্রায় 5 লাখ টাকার মতো হয়ে যায়। তো এরকম আমরা কন্টিনিউ চলছে আর কি। হ্যাঁ, নামটা কি? ওর নাম সুভাষ জাট, বয়স 30 বছর। আর এমনিতে ওনার গ্রামের নাম চাউমু, জয়পুর, রাজস্থান। এই পর্যন্ত এক সপ্তাহে কতজন এনডিপিএস কেসে মানে আটক করা হয়েছে? এই পর্যন্ত আমাদের রেল স্টেশনে 12 জন অ্যারেস্ট হয়েছে। আজকে ওকে আদালতে তোলা হবে? হ্যাঁ, আজকে মহামান্য আদালতে ওকে প্রেরণ করা হবে পুলিশ রিমান্ড চেয়ে। কতদিনের চাকরি পুলিশ? 3 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হবে।